মিয়ানমারের উস্কানির দিন শেষ, এবার আরাকান হচ্ছে বাংলাদেশ। রাখাইন রাজ্য এবং রোহিঙ্গাদের কেন্দ্র করে বিগত 7 বছর যাবৎ বাংলাদেশকে নাচিয়ে যাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানের নামে বাংলাদেশের সাথে তারা রীতিমতো তামাশা করে গিয়েছে। 24-এর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বদলে গিয়েছে বাংলাদেশ। নতুন বাংলাদেশ ভয় পায় না, বরং দুশ্মনদের ভয় দেখায়। আরাকান রাজ্যকে বাংলাদেশের সাথে সংযুক্তি রোহিঙ্গা সমস্যার সমাধান বলে প্রস্তাব আসে আমেরিকা থেকে। তবে কি এবার অফিসিয়ালি আরাকান রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে চলেছে? নতুন বাংলাদেশে হঠাৎ করেই আবারও কেন আলোচনায় আরাকান রাজ্য? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 2019 সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান বলেছিলেন, যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইন যুক্ত করাই যৌক্তিক। তখন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু 6 বছর পর সেই বক্তব্য যেন বাস্তব রাজনীতির রাডারে ফিরে এসেছে নতুন প্রেক্ষাপটে, নতুন উদ্দেশ্যে। 2019 সালের 28 জুনের সেই শুনানি ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক নীরব ভূমিকম্প। মার্কিন প্রশাসন সরাসরি রাখাইন সংযুক্তির ধারণা উত্থাপন করেছিল, যা একদিকে মানবিক সংকটের সমাধান, অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার সূচনা। তবে তৎকালীন মেরুদণ্ডহীন সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের হাতে পায়ে ধরার সিদ্ধান্ত নেয়। এত বছর মিয়ানমার ও চীনের হাতে পায়ে ধরলেও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি বিগত স্বৈরাচার সরকার। গণঅভ্যুত্থানের পর নতুন আগ্রাসী বাংলাদেশও একই পথে হাঁটবে না তো, এমন আশঙ্কাই ছিল অনেকের। না, ছাত্র জনতার নতুন বাংলাদেশ পুরনো পথে নয়, হাঁটছে নতুন পথে। 2025 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান সক্রিয়তা, বিশেষ করে বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি আরাকান সংযুক্তির ধারণাকে আবারও সামনে নিয়ে এসেছে। রাখাইনের যুদ্ধ, আরাকান আর্মির উত্থান, চীনের উদ্বেগ, ভারতের অস্বস্তি, সব মিলিয়ে এটি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চট্টগ্রাম উপকূলে অনুষ্ঠিত মানবিক সহায়তা অনুশীলনকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল সরব। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনার অংশ, কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো একে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। ভারতের প্রথম সারির গণমাধ্যম দ্য হিন্দু এবং টাইমস অব ইন্ডিয়া উভয়ই লিখেছে, চট্টগ্রামে মার্কিন উপস্থিতি কেবল মানবিক নয়, এটি বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ। ভারতীয় বিশ্লেষকদের ভাষায় এই মহড়া আসলে সফট মিলিটারি এক্সপ্যানশন, যা বাংলাদেশকে অজান্তে নতুন এক জিও স্ট্র্যাটেজিক খেলায় টেনে নিচ্ছে। কৌশলগতভাবে মহড়ার প্রকৃত প্রভাব অনেক গভীর। রাখাইন এখন ভৌগোলিক সংঘাতের কেন্দ্র। আরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ ভেঙে অর্ধেক অঞ্চল দখলে রেখেছে। এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ তৈরি করেছে হিউম্যানিটেরিয়ান জোন ঘোষণার, যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ। এই প্রক্রিয়া কার্যকর হলে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন কৌশলগত ফ্রন্ট খুলতে পারবে। এতে চীনের সমুদ্রপথে প্রবেশাধিকার এবং ভারতের পূর্ব সীমান্ত উভয়ই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। রাখাইন তাই এখন শুধু রোহিঙ্গা ইস্যু নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার পরবর্তী ক্ষমতার প্রতীক। কূটনীতির খেলায় বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আঞ্চলিক মানবিক নেতৃত্বে দেখতে চায়। আরাকানকে বাংলাদেশের অংশ করতে সরাসরি সেনাবাহিনী দিয়ে সাহায্য করতে প্রস্তুত তারা। এখন সময় বলে দিবে বাংলাদেশ কি আমেরিকার রোহিঙ্গা সমস্যার সমাধান ও মানবিক করিডোরে অংশ নিয়ে আরাকান দখলে নিবে কিনা। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।